নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বাইরের ওয়েদারটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। ভীষণ সুন্দর একটা ওয়েদার করেছে। মেঘ তো ধরে রয়েছেই, তার সাথে রয়েছে সুন্দর হালকা, হালকা হাওয়া। তো আজকে না ভাবলাম গাছ কটাতে একটু জল দিয়ে দিই। কয়েকদিন ধরেই গাছে একটুও জল দেওয়া হয়নি। তো সেইজন্য একটুখানি জল গাছে দিয়ে দিলাম। ২-৪ দিন ধরেই আমাদের এইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে কোথায়, কোথায় বৃষ্টি হচ্ছে চাইলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক ওইদিকে গাছে জল দিয়ে তারপরে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম। তো চারদিকে এই যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে সেগুলোও জায়গা মতন রেখে দেবো। আর আজ হচ্ছে বিবেকের বাবা চলে যাবে। তো সেইজন্য রান্না-বান্নাগুলোও আরকি তাড়াতাড়ি করে করতে হবে। ঘরে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আরকি যাবো রান্না করতে। রান্নার কাজ বেশ কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। একবার যদি রান্না করতে ঢুকে পড়ি তাহলে দেখা যাবে পুজো করার আর সময় পাবো না, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেইজন্য ভাবলাম স্নান করে পুজোটা আগে করে নিই, তারপরেই আরকি রান্নাঘরে গিয়ে রান্না-বান্না করব। আর এই তো সমস্তটা আগে থেকেই আমি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে গেছিলাম পুজো করতে। তো স্নান করে পুজোটা করে এরপরে চলে এলাম, রান্নার জোগাড়টা করে রেখেছিলাম। এরপরে রান্নাটা আরকি শুরু করব। আজকে লাউ দিয়ে করব চিংড়ি মাছ আর কাঁচকলা দিয়ে করব মাছের তরকারি। তো এর আগের দিনের যে ব্লগটা আপনারা দেখেছিলেন যে মাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আর এই ব্লগটা তার পরের দিনের। তো কদিন আরকি দেরি হয়ে গেল ব্লগটা দিতে। আমি তো এখন আর রেগুলার ভিডিও আরকি দিতে পারছি না। ২ দিন ১ দিন ছাড়া, ছাড়াই আরকি ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। কাঁচকলা, আলু, মাছ দিয়ে তরকারি করলে খেতে বেশ ভালো লাগে। আর এই কলাগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের কলা। একদম টাটকা ছিল কলাগুলো। তো সেইজন্য ভাবলাম মাছ দিয়ে ঝোল করে দিই। তো এরকম কলা দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা কারা, কারা এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। রুই মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা আগে ভেজে নিয়ে তারপরেই আরকি তরকারিটা বসাবো। তো অনেকটাই তেল ছিল, ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানেই আরকি আগে চিংড়ির তরকারিটাই করে নেব। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, ওটাই আরকি তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঁচকলা আলুটা সিদ্ধ হতে একটু দেরি হবে। তো সেইজন্যে ভাবলাম যেটা আগে হয়ে যাবে সেই রান্নাটাই আগে করে নিই। সমস্ত জিনিসটা গোছানো থাকলে রান্না করতে দেখবেন খুব একটা দেরি লাগে না। তো আমি রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরেই আরকি রান্নাটা শুরু করি। এতে করে আমার ভীষণ সুবিধে হয়। মসলা বাটা থাকে, সমস্ত জিনিস কাটা থাকে, ধোয়া থাকে। তো দেখা যায় তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যায়। তো এরকম গুছিয়ে নিলে রান্না করতে দেখবেন খুব বেশি একটা সময় লাগে না। আর যদি মনে করেন যে আমি রান্না করতে, করতে গুছিয়ে কেটে নেব, তখন দেখা যায় কোনোটা হয়তো পুড়ে যাচ্ছে, কোনোটা ধরে যাচ্ছে। এরকম করে না আমার ভীষণ অসুবিধে হয়। তো ওইজন্যে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করলাম। আর এই তো এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে। আর মাছের তরকারিটা করলেই হয়ে যাবে। তো এদিকে লাউ চিংড়ি করব আর ওইদিকে মাছের তরকারি আর তার সাথেও পরোটা করতে হবে। বিবেকের বাবা খাবার নিয়ে যাবে, সেইগুলোও গুছিয়ে দিতে হবে। তো কয়েকবার আমি তরকারি করে দিয়েছিলাম আর এখন তো গরম রয়েছে, তো বেশি তরকারি দিয়ে দিলে না নষ্ট হয়ে যায়। তো ওইজন্য এখন আর তরকারি দেওয়াটা বন্ধ করে দিয়েছি। পরোটা করে দিই আর তার সাথে কোনো কিছু ভাজা করে দিই। যেমন হচ্ছে কুঁদরি ভাজা বা আলু ভাজা, তো এই যে ভেন্ডি ভাজা, এই সমস্ত ভাজাগুলো করে দিলে দেখা যায় অনেকটা সময় আরকি থাকে, নষ্ট হয় না। তবে তরকারি করে দিলে না মসলা দিয়ে সেইগুলো দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে রান্না প্রায় আমার কমপ্লিট হয়েই এসেছে। তরকারিটা তো হয়ে গেছে, তবে পরোটা করতে এখনো বাকি রয়েছে।
বিবেক একদম ভাত খেতে পছন্দ করে না। ও রুটি, পরোটা এই ধরনের খাবারগুলোই বেশি ভালোবাসে। তো ওইজন্য একটুখানি বেশি করেই কয়েকটা পরোটা করে নিচ্ছি। বিবেকের বাবাকে দিয়ে দেবো আর বিবেকের জন্যও ২ টো রেখে দেবো। ও দুপুরে যদি দেখে যে পরোটা হয়েছে তাহলে আর ভাত খাবে না। কেননা ওর ভাতের খুব একটা নেশা নেই। ও এই ধরনের শুকনো খাবারগুলো খেতেই ভালোবাসে। তো এই যে পরোটাগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি আর এরপরে কিছু একটা ভাজা করে আরকি ওর বাবাকে দিয়ে দিলাম। কিছু একটা ভাজা বলতে ওই কুঁদরি আলু ভাজা করে দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে। তো ওটাই আরকি নিয়ে যাবে। আর এদিকে রান্নার পরে সমস্তটা আরকি গুছিয়ে নিলাম আর গ্যাসটাও একটুখানি মুছে নিচ্ছি। আর গ্যাসটা একদম গরম রয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে, দেখুন তরকারির কালারগুলো কি সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল জানেন তো? সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে বিবেকের বাবাকে দিয়ে দিলাম খেতে। আর এখন বাজছে প্রায় ওই বেলা 12:30টার মতন। তো ওই যে আজকে তাড়াতাড়ি করেই খেতে দিয়ে দিলাম, কেননা এখন বেরোবে, 1টা 1:30টার সময় বাস রয়েছে। তো 12:30টার মধ্যেই রান্নাটা করে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিতে পারবে। আর এই তো বিবেকের বাবা খাওয়া দাওয়া করে এরপরে আর কি বেরোবে। আর এই তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে বিবেকের বাবা কিছুক্ষণ রেস্ট নিয়েছে আর এরপরে এই যে বেরিয়ে পড়ছে। তো এখন বাজে ওই 1টা 1:30টার মধ্যেই আরকি বাস আসবে। তো যেতে, যেতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর বিবেকের বাবা চলে যাওয়ার সময় তো বিবেকের ভীষণ মন খারাপ হয়। তো ওইজন্যই বাবাকে আর ছাড়তে চাইছে না। তো কিছু করার নেই। যখন চলে যায় বিবেকের সাথে, সাথে আমারও মন খারাপ হয় আর তার সাথে, সাথে বিবেকেরও। তো কিছু তো করার নেই। এটা তো চলতেই রয়েছে। কত বছর যে চলবে তার কোনো ঠিক নেই। বছরখানেক হলো বিবেকের বাবা এভাবেই যাওয়া আসা করছে। জানি না আরো কতদিন এভাবেই যাওয়া আসা করবে। বিবেকের বাবা চলে যাওয়ার পর আর আমরা খাওয়া-দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজছে ওই 4:30 মতন। তো এখন এসেছি আমি তালের বড়া বানাতে। মা তালটা গুলে আমাকে আগেই পাঠিয়ে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। তো এখন এই যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বিবেকের বাবা চলে যাওয়ার পর বড়া বানাচ্ছি। তার জন্য কিন্তু আমার একটুও মন খারাপ নেই। কেননা বিবেকের বাবা একদম তালের বড়া পছন্দ করে না। তালের বড়া, কাঁঠাল এইসব জিনিসগুলো না একদমই খেতে চায় না। কেননা এগুলো থেকে একটু কেমন গন্ধ বের হয় সেটা ওর বাবা একদমই পছন্দ করে না। তবে বিবেক আর আমি আমরা দুজনেই কিন্তু কাঁঠাল, তালের বড়া, তাল এগুলো খুব পছন্দ করি। তো বিবেক একদম আমার মতন হয়েছে। আমি যা, যা খেতে ভালোবাসি সেগুলো বিবেকও খেতে পছন্দ করে। এবছর এই ১ম বানাচ্ছি আরকি তালের বড়া। এবছর একবারও তালের বড়া এখনো পর্যন্ত বানাইনি। আর জন্মাষ্টমীর দিনও ভেবেছিলাম যে তালের বড়া বানাবো, কিন্তু সেরকম হয়ে ওঠেনি বানানোটা। আর আজকে আরকি ১ম বানাচ্ছি তালের বড়া। তো যাই হোক, তালটা খুব একটা বেশি বড় ছিল না। ছোট একটা তাল ছিল। সেই দিয়ে অল্পই বড়া হবে। খুব বেশি বড়া যে হবে সেরকমটাও নয়। অনেক বেশি বড়া করে খাওয়ার লোকও তো সেরকম নেই। বিবেক আর আমি দুজন রয়েছি। আর বাপের বাড়িতে একটুখানি দেবো। তো মা এখন আর এইসব তালের বড়া-টড়া খুব বেশি খেতে চায় না। ভাই খাবে শুধু। আর এই তো বড়া ভাজা হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।